আজকের এই রেসিপিতে থাকছে অসম্ভব মজার চিকেনের পুরো ভরা ঝাল পুলি পিঠা। আর এভাবে এই পিঠাগুলি বানিয়ে কিন্তু বেশ কয়েকদিন পর্যন্ত রেখে ফ্রোজেন করেও খাওয়া যাবে। এছাড়া খুবই সহজভাবে করে দেখানো সম্পূর্ণ এই রেসিপিটি দেখলে আশা করি ভালো লাগবে। এরপর এই তো আজকের এই রেসিপিটি করার জন্য একটি মিক্সিং বলে প্রথমেই নিচ্ছি ময়দা। তবে হাতের কাছে যদি ময়দা না থাকে সেক্ষেত্রে আটা দিয়েও কিন্তু এই পিঠাগুলি বানিয়ে নেওয়া যাবে। আর পিঠাগুলি বানানোর জন্য এখানে কিন্তু আমি ময়দা নিচ্ছি এই তো 3.5 কাপ পরিমাণ। এখন দিব লবণ। আর আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তার জন্য লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এরপর এর সাথে আরও দেব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর পিঠাগুলি খাস্তা হওয়ার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা দেওয়ার পর এখন এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এটা মেশাতে মেশাতে আমার কাছে তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই আরও কিছুটা পরিমাণ তেল দিতে হবে। এই তো এখানে আরও 1 টেবিল চামচের থেকেও কিছুটা বেশি তেল নিয়েছি। এবার এই তেলটাও মিশিয়ে নেব। আর এভাবে এই ময়দা আর তেলটা কিন্তু খুব ভালো করে ঘষে ঘষেই ময়াম দিতে হবে। এতে করে কিন্তু ময়দা আর তেলটা খুব ভালোভাবে মিশে যাবে। আর এভাবে এই কাজটি কিন্তু একটু সময় নিয়েই করে নিতে হবে। এরপর ময়ামটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা সেটা বোঝার জন্য এভাবে কিছুটা পরিমাণ ময়দা হাতে নিয়ে এরপর চাপ দিতে হবে। এই তো যদি এটার সাথে সাথে ভেঙে না যায়, একই রকম থাকে, তাহলেই ধরে নিতে হবে ময়ামটা পারফেক্ট হয়েছে। এরপর আবারও এটা হাত দিয়ে হালকা চাপ দিলেই কিন্তু সাথে সাথেই ভেঙে যাবে। এরপর এই তো এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ময়দাগুলিতে যেহেতু অনেকটাই তেল ব্যবহার করা হয়েছে তাই পানির পরিমাণটা কিন্তু একটু কম লাগবে। আর নর্মালি আমরা পরোটার জন্য যেভাবে ডো তৈরি করি এই ডোটা কিন্তু ঠিক সেভাবেই তৈরি করতে হবে। এরপর কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই ডোটা আমি খুব ভালো করে মুথে নিয়েছি। এখন কিন্তু 20 থেকে 30 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। আর এই সময়টা রেস্টে রাখার কারণে কিন্তু এই ডোটা অনেকটাই সফট হয়ে থাকবে, সেজন্য রুটিগুলি বেলতেও কিন্তু সুবিধা হবে। আর ডোটা যতক্ষণ রেস্টে থাকছে এই সময়ের মধ্যে আমি পিঠার ভিতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য প্যানে প্রথমেই দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর তেলটা হালকা গরম হলে এতে দিয়েছি একটি তেজপাতা, 2 টুকরো দারুচিনি আর 2টি এলাচ। আর এলাচ 2টি কিন্তু আমি ভালো করে মুখ ফাটিয়ে দিয়েছি যাতে করে সুঘ্রাণটা বের হতে পারে। এরপর চুলার তাপটা কমিয়ে রেখে প্রায় 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে এই মশলাগুলি ভাজার পর এখন এতে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আর দুইটাই কিন্তু আমি একসাথে মিলিয়ে দিয়েছি। এখন এই আদা রসুনটাও প্রায় 1 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব যাতে করে এর কাঁচা ভাবটা চলে যায়। আদা রসুনটা ভাজা হলে যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পানি দিয়ে দিয়েছি হাফ টি চামচ পরিমাণ ধনিয়া পাউডার আর হাফ টি চামচ পরিমাণ দিয়েছি জিরা পাউডার। সেই সাথে উঁচু করে দিয়েছি 1 চামচ পরিমাণ লাল মরিচ পাউডার আর কালারের জন্য দিয়েছি সামান্য হলুদ পাউডার। এরপর হাফ টি চামচ পরিমাণ গরম মশলা পাউডার আর হাফ টি চামচ পরিমাণ লবণ দিয়ে এবার এই সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর মশলাটা ভালো করে ভুনে নেওয়া হলে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা প্রায় 1 কাপ পরিমাণ মুরগির মাংস। আর মাংসগুলি আমি আগেই সামান্য লবণ আর কিছুটা পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তাই এখন কিন্তু তত বেশি সময় নিয়েও রান্না করার দরকার হবে না। এই তো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে শুধু মশলার সাথে নেড়েচেড়ে জাস্ট কষিয়ে নেব। যেহেতু মুরগির এই মাংসগুলি আগে থেকেই সিদ্ধ করা তাই রান্না কিন্তু আমি এখন আর পানি ব্যবহার করছি না। চুলার তাপটা কমিয়ে রেখে জাস্ট অল্প কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে রান্না করে নিলেই হবে। এরপর কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়া হলে এখন এতে অ্যাড করব কিছু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি রেখেছি। প্রথমেই 1 কাপ পরিমাণ দিয়েছি, পরে দিয়েছি হাফ কাপের থেকে একটু কম। এরপর আরও দেব কুচি করে কেটে নেওয়া হাফ কাপ পরিমাণ বরবটি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি। এখন এই সব কিছু একসাথে আবারও নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। আর এটা যেহেতু পিঠার পুর হিসাবে ব্যবহার করব তাই পিঠাগুলি ভাজার সময়ও কিন্তু অনেকটা কুক হবে। তার জন্য এটা কিন্তু এখন বেশি সময় নিয়ে রান্না করার দরকার হবে না।
এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাত্র 1 মিনিটের জন্য। তবে কোনোভাবেই কিন্তু এর থেকে বেশি সময় নিয়ে ঢেকে রান্না করার দরকার হবে না। আর এই সব কিছু যদি একেবারে নরম না করে কিছুটা ক্রাঞ্চি ভাব রেখেই রান্নাটা করা হয় তাহলেই কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগবে। আর এই তো পিঠার জন্য আমাদের এই পুরটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে। তবে নামিয়ে নেওয়ার আগে এতে দেব আগে থেকেই গুলিয়ে রাখা 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব দ্রুতই এটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আবার নিচে পোড়া লেগে যাবে। আর এই কর্নফ্লাওয়ারটুকু দেওয়ার কারণেই কিন্তু ঝুরঝুরে ভাবটা আর থাকবে না, আর খুবই সুন্দর একটা বাইন্ডিং চলে আসবে। এবার পুরটা চুলা থেকে নামিয়ে নেব। আর নামানোর সাথে সাথে প্যান থেকে পুরটা অন্য আরেকটা বাটিতে ঢেলে নিতে হবে, যাতে করে প্যানের যে গরম তাতেও যেন এটা ওভারকুক না হয়ে যায়। আর এই সময়টার মধ্যে আগে যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এখন 2-1 বার উল্টে পাল্টে মধ্যে নিয়ে এটা থেকে ছোট ছোট করে লিচি তৈরি করে নেব। আর যেহেতু পুলি পিঠা তৈরি করব তাই এই লিচিগুলি কিন্তু খুব বেশি বড় করার দরকার নেই। এই তো ঠিক এই সাইজে আর এভাবেই সবগুলি লিচি তৈরি করে নেব। আর এভাবে সবগুলি লিচি আগে তৈরি করে রাখলে কিন্তু রুটিগুলি বেলে নিতেও সুবিধা হবে। এরপর এখান থেকে একটা করে লিচি নিয়ে রুটি বেলে নিব, আর বাকিগুলি কিন্তু ঢেকেই রাখতে হবে, তা না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। এরপর রুটিটা বেলা হলে আগে যে পুরটা রেডি করে রেখেছি সেখান থেকে বেশ কিছুটা পুর নিয়ে নেব। আর আমি পিঠাগুলিতে পুরের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ পিঠাগুলিতে যদি পুরের পরিমাণটা কম হয় সেক্ষেত্রে ভিতরটা কিন্তু ফাঁকা থেকে যাবে। তবে পিঠার যে সাইজ সেটা যদি ছোট অথবা বড় হয় সে আন্দাজে দিয়ে নিলেই হবে। এখন এই রুটিটা 2টা সাইড এক জায়গায় করে হালকা হাতে চেপে ভালো করে মুখটা বন্ধ করে নেব। আর এটা কিন্তু একটু ভালো করে চেপে বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। এরপর ভালো করে বন্ধ করে নেওয়া হলে এখন যে কোনো একটা পাশ থেকে ধরে এই তো এভাবে সাইড দিয়ে ডিজাইন করে নেব। আর এটা করা কিন্তু খুবই ইজি, একবার শুরু করলে যে কেউ করতে পারবে। এরপর ডিজাইনটা করা হলে এভাবে হালকা হাতে পিঠার সব দিকটা ঠিক করে নিব। আর ঠিক এই একইভাবে আমি বাকি সবগুলি পিঠাই বানিয়ে নিব। এরপর বেশ কতগুলি পিঠা বানিয়ে এখন সরাসরি ভাজতে চলে এলাম। আর ভাজার জন্য প্যানে বেশ কিছুটা তেল দিয়ে এই তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার চুলার তাপ মিডিয়ামের থেকে একটু কমে রেখে পিঠাগুলি ভাজতে শুরু করব। এরপর একটা সাইড যখন 2 থেকে 2.5 মিনিট সময় নিয়ে ভাজা হবে আর কালারটাও কিছুটা চেঞ্জ হবে, ওই পর্যায়ে উল্টে দিব। আর উল্টে দেওয়া হলে এই সাইডটাও ঠিক একই রকম করে ভেজে নিব। এরপর পছন্দ মতো কালার করে ভাজা হলে এখন সবগুলি পিঠাই ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আর ঠিক এই একইভাবে আমি আরও এক ব্যাচ পিঠা ভেজে নেব। আশা করব খুবই মজাদার ঝাল এই পুলি পিঠার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমি কিন্তু এখানে কিছু পিঠা ভেজে নিয়েছি আর কিছু পিঠা ফ্রোজেন করে রেখেছি। আর ফ্রোজেন করা পিঠাগুলি চাইলে কিন্তু 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। তাহলে আজকের এই ঝাল পুলি পিঠার রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। মাত্র 1 টুকরো মুরগির মাংস দিয়েই অসাধারণ স্বাদের এই নাস্তাগুলি তৈরি করে নেওয়া যাবে। আর এই নাস্তাগুলি তৈরি করা যেমন ইজি, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। যদি এখনো ট্রাই না করে থাকেন তাহলে বলবো একবার হলো তৈরি করে দেখেন, খেতে কিন্তু আসলেই অনেক বেশি মজার হয়। এরপর এই নাস্তাগুলি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে প্রথমেই নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিমাণটা এখানে যেহেতু খুবই কম তাই লবণের পরিমাণটাও কিন্তু কমেই দিতে হবে। 1/4 চামচের থেকেও কিছুটা কম লবণ আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে এবার এই সব কিছু কিন্তু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছুই যখন একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এখন অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি টাইট একটা ডো তৈরি করে নেব। এরপর ডোটা রেডি করে নেওয়া হলে এখন 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। আর এই সময়ের মধ্যে আমরা মুরগির মাংস আর আলু দিয়ে একটা পুর তৈরি করে নেব। তার জন্য প্যানে প্রথমেই দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এই তেলটা যখনই কিছুটা গরম হয়েছে দেব কিউব করে কাটা 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন চুলার তাপটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে এই পেঁয়াজগুলি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে।
এরপর যখন এই পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে আর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, ওই পর্যায়ে দিব আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। এখন এই আলুটাও 2-1 মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে রান্না করতে থাকবো। আর এখানে কিন্তু আমি আলু ব্যবহার করেছি 1 কাপের থেকেও কিছুটা কম। আর যখনই এই পেঁয়াজ আর আলুটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে আর আলুর গা থেকেও কিছুটা পানি টেনে এসেছে, ওই পর্যায়ে এর সাথে আরও কিছু উপকরণ অ্যাড করব। তার মধ্যে এই তো এখানে কিছু কুচি করা মুরগির মাংস আছে। আর এই মাংসগুলি কিন্তু আমি আগেই কিছুটা পানি আর লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দিয়েছি ছোট ছোট করে কাটা 3টি কাঁচামরিচ আর হাফ টি চামচ পরিমাণ ধনিয়া পাউডার। এরপর দিব হাফ টি চামচ পরিমাণ চাট মশলা আর হাফ টি চামচ পরিমাণ গরম মশলা। দিব হাফ টি চামচের থেকেও কিছুটা কম লবণ এবং সবশেষে ঝালের জন্য দিচ্ছি লাল মরিচ পাউডার। আর এটা কিন্তু আমি একেবারে ভর্তি করে দিয়েছি হাফ টি চামচ পরিমাণ। এখন এই সব কিছু একসাথে কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে রান্না করতে থাকবো। আর মুরগির এই মাংসগুলি যেহেতু আগে থেকে খুব ভালো করে সিদ্ধ করা, তাছাড়া এখানে তেমন কিছুই কিন্তু ব্যবহার করা হয়নি যেটা লম্বা সময় নিয়ে রান্না করতে হবে, তাই 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এই মিশ্রণটা নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই হবে। এরপর এই তো আলু আর মুরগির মাংস দিয়ে তৈরি করা নাস্তার জন্য আমার এই পুরটা একেবারেই রেডি। এবার এটা চুলা থেকে নামিয়ে নিলেই হবে। নামিয়ে কিন্তু সম্পূর্ণ এই পুরটাই আমি একটি বাটিতে নিয়েছি। এবার এই পুরটা কিছুটা গরম থাকতে এতে অ্যাড করব বেশ কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিগুলি এখন এই পুরটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি নাস্তাগুলি তৈরি করে নেব। এই তো এই ধনিয়া পাতাগুলি মিশিয়ে নেওয়া হলেই কিন্তু এখন এই পুরটা ফাইনালি রেডি। এবার এখান থেকে বেশ কিছুটা পুর হাতে নিয়ে এভাবে খুব ভালো করে চেপে মুঠি করে নিতে হবে। আর এটা কিন্তু ঠিক এভাবেই খুব ভালো করে চেপে নিতে হবে যাতে পরবর্তীতে কোনো ফাটল না থাকে। এরপর রাউন্ড শেপ দেওয়া হলে এখন এটা হালকা হাতে চেপে কিছুটা বড় করে নিতে হবে। আর এই কাজটি কিন্তু আলতো হাতে করতে হবে যাতে এতে কোনো ফাটল না হয়। আর চাইলে কিন্তু এই কাজটি আপনি 2 হাত দিয়েও করতে পারেন, এতে করে কিন্তু এটা আরো বেশি ভালো হবে। এই তো আমি যে নাস্তাগুলি তৈরি করব তার শেপটা কিন্তু ঠিক এভাবেই দিব। আর খুব সহজেই কিন্তু এগুলি তৈরি করে নেওয়া যায়। এভাবেই কিন্তু আমি বাকি সবগুলি তৈরি করে নেব। আর এভাবে তৈরি করে এই নাস্তাটা কিন্তু চিকেন আলুর টিকিয়া হিসাবেও খাওয়া যাবে। সেটা খেতেও কিন্তু টিকিয়ার মতোই হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে আমি সেটা না করে এর উপর দিয়ে আরও একটু ডিজাইন করে নেব। আর সেটা করার জন্য আগে যে ডোটা রেডি করে রেখেছি তা দিয়ে এই তো 2টি রুটি বেলে নিয়েছি। এরপর একটা রুটি সরিয়ে রেখে এবার এই রুটিটা চিকন চিকন করে কেটে নিতে হবে। আর এই রুটিটা অনেক বেশি মোটা বা পাতলা করার দরকার নেই, আমরা নর্মালি যেরকম রুটি বানাই ওভাবে বানিয়ে নিলেই হবে। সম্পূর্ণ এই রুটিটাই চিকন চিকন করে কেটে নেওয়া হলে এবার দেখিয়ে দিই এই স্লাইসগুলি দেখতে ঠিক কেমন হয়েছে। এই তো নাস্তাগুলির ডিজাইন দেওয়ার জন্য রুটিটা কিন্তু এরকম চিকন করেই কেটে নিতে হবে। এরপরের কাজটা হলো এরকম একটা করে স্লাইস আলাদা করে নিয়ে এর উপরটাতে পানি লাগিয়ে নিতে হবে। আর এভাবে কিন্তু পানিটা অবশ্যই লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় এটা খুলে আসবে। এবার একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির এই স্লাইসটা লাগিয়ে নিতে হবে আর হালকা হাতে এভাবে একটু চেপে দিতে হবে, তাহলে কিন্তু ভেজে নেওয়ার সময় খুলে যাওয়ার চান্স একেবারেই থাকবে না। এরপর এভাবে এটা লাগিয়ে নেওয়া হলে আমি আরও একটি স্লাইসে ঠিক একইভাবে পানি লাগিয়ে নেব। এবার একই রকম করে এটাও লাগিয়ে নেব আর মাঝে মাঝে হালকা হাতে একটু চেপে দেব। আর এটা লাগিয়ে নেওয়া হলে এই যে বাড়তি যে অংশটুকু থেকে যায় এগুলি দিয়ে কিন্তু পরবর্তীতে আবারও রুটি বেলে নেওয়া যাবে। আর ঠিক এই একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ এই নাস্তাটিতে আমি 4টি স্লাইস লাগিয়ে নেব। আর এভাবে ডিজাইন করার কারণে কিন্তু উপরের এই অংশটা খেতে অনেকটাই সমোসার মতো লাগে। উপরটাতে একরকম টেস্ট আর ভিতরে অন্যরকম, 2 মিলিয়ে কিন্তু খেতে অসাধারণ হয়। আশা করি নাস্তাগুলি যাকেই তৈরি করে খাওয়াবেন তার কাছেই অনেক বেশি ভালো লাগবে। এরপর ঠিক এই তো ফাইনালি একটি নাস্তা তৈরি হয়ে গেল। আর ঠিক এই একইভাবে কিন্তু আমি বাকি সবগুলো নাস্তাতেই ডিজাইন করে নিয়েছি। এখন এইগুলি ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য প্যানে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা কিন্তু মোটামুটি গরম করে নিয়েছি। এখন প্যানের জায়গা বুঝে এক এক করে বেশ কিছু নাস্তা এই তেলে দিয়ে নিতে হবে। আর নাস্তাগুলি ভাজার জন্য তেলটা কিন্তু কোনোভাবেই অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে উপরে দ্রুত কালার চলে আসলেও ভিতরটা কিন্তু ভালো মতো ভাজা হবে না। এবার চুলার তাপ মিডিয়ামের থেকেও কিছুটা কমে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটা সাইড ভেজে নেব।
প্রায় একটা সাইড 3 মিনিট সময় নিয়ে ভাজা হলে এখন এক এক করে সবগুলি নাস্তাই উল্টে দেব। আর উল্টে দেওয়া হলে ঠিক এই একইভাবে এই সাইডটাও ভেজে নিতে হবে। এখন নাস্তাগুলি আবারও উল্টে দিচ্ছি, আর এভাবেই উল্টে পাল্টে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব, যতক্ষণ না এতে খুব সুন্দর একটা কালার আসছে। আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পর যখন এরকম সোনালি একটা কালার হবে, ওই পর্যায়ে বুঝে নিতে হবে এইগুলি ভাজা হয়ে গেছে। আর ভাজার এই পর্যায়ে কিন্তু এই নাস্তাগুলি থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। এখন এক এক করে এই সবগুলি নাস্তাই খুব ভালো করে তেল ঝরিয়ে এরপর তুলে নেব। আর আবারও বলছি, এই নাস্তাগুলি খেতে কিন্তু অসাধারণ হয়, তাই একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এভাবে এই নাস্তাগুলি বানিয়ে কিন্তু বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এর সাথে সাথে আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।